আজকে আমরা চলেছি উত্তর কলকাতার ভূপেন বোস অ্যাভিনিউ এর পাশে গৌরীমাতা সরণিতে অবস্থিত ৭৬ বছরের প্রাচীন বিখ্যাত মামার প্যান্থারাসের দোকান। মামার প্যান্থারাস খানদানির এই পর্বে আমরা চলে এসেছি উত্তর কলকাতার ভূপেন বোস অ্যাভিনিউ এর পাশে গৌরীমাতা সরণিতে অবস্থিত ৭৫ বছরের প্রাচীন বিখ্যাত মামার প্যান্থারাসের দোকান। মামা এই নামেই এই দোকানটার খ্যাতি, মামার দোকান বা মামার প্যান্থারাসের দোকান। বিশেষত উত্তর কলকাতার মানুষেরা এক ডাকে মামার প্যান্থারাসের দোকান বললে সবাই এটাকে চেনেন। প্যান্থারাস হলো গিয়ে একটা প্যানকেক, তার মধ্যে মাংসের সুস্বাদু পুর দিয়ে সেটাকে র্যাপ করে ক্রাম করে ভাজা একটা জিনিসকে প্যান্থারাস বলা হতো। তো এবং সেই প্যান্থারাসের খ্যাতি রাতারাতি ছড়িয়ে পড়ে সমগ্র উত্তর কলকাতা, তো বটেই বলতে পারেন সমগ্র কলকাতার খাদ্যরসিকদের কাছে। প্যান্থারাস ছাড়াও এখানে ফিশ ফ্রাই, ফিশ রোল, চিকেন ফ্রাই, মাটন কাটলেট সবকিছুই পাওয়া যায়। ৭৫ বছর বাদেও আজও মামার প্যান্থারাসের দোকানের জনপ্রিয়তা বা খ্যাতি এতটুকু কমেনি। এখন মামার সুযোগ্য পুত্র রাজু বড়ুয়া এই দোকানের রান্না বান্না এবং সবকিছুর দায়িত্ব নিজের হাতে নিয়েছেন। আর ওনার সঙ্গে রয়েছেন ওনার বন্ধু, দীর্ঘদিনের সাথী জয়দেব দে। এনারা মিলে এই দোকানটা সুনামের সঙ্গে চালাচ্ছেন। আচ্ছা রাজু, তুমি তো বাবার কাছ থেকে সব কাজ শিখেছো? হ্যাঁ, আমি পুরো বাবার কাছ থেকে সব কাজই শিখেছি। আচ্ছা, কত বছর বয়স থেকে তুমি এই কাজ করছো? আমি এসেছি ১৭ বছর বয়সে। আচ্ছা, তখন থেকে চলছে? হ্যাঁ। বাবা কতদিন হলো আসেন না? বছর দেড়েক হলো। আচ্ছা। মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে এখানকার বিক্রিত জিনিসের দাম কিন্তু সেভাবে বাড়েনি। মোটামুটি ২০ টাকা থেকে ৪০ টাকার মধ্যে বিভিন্ন পদ এখানে পাওয়া যায়। মামার স্পেশাল প্যান্থারাস পিস প্রতি ২০ টাকা, ফিশ ফ্রাই পিস প্রতি ৩০ টাকা, মাটন ব্রেস্ট কাটলেট পিস প্রতি দাম ৩০ টাকা, ফিশ রোল পিস প্রতি ৩৫ টাকা, স্পেশাল চিকেন ফ্রাই পিস প্রতি ৪০ টাকা। ৮৬ সালে বিয়ে হয়েছে আমার। এদিক দিয়ে যখনই যাই হয় প্যান্থারাস, নাহলে ফিশ ফ্রাই, যা হোক না যা হোক একটা কিছু নিই, ভালোই লাগে। এদিকে গেলেই এই গন্ধটাতেই মনে হয় যেন একবার দাঁড়াই। মাত্র আছে, চিকেন ফ্রাই আছে, প্যান্থারাস আছে, ব্রেস্ট কাটলেট, ফিশ ফ্রাই সবকটাই ভালো। আমার তো বেশি ভালো লাগে ব্রেস্ট কাটলেট। ছোটবেলা থেকে আসছি বাবার হাত ধরে, এখন ফ্রেন্ডের সাথে এসছি, খাচ্ছি, ভালোই লাগে। এখানকার অলমোস্ট সব কিছুটাই ভালো, ঠিক আছে। এবার আমরা যেটা প্রেফার করি প্যান্থারাস, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই অ্যান্ড প্যান্থারাস, এগুলোকে একটু বেশিই খাই। এছাড়াও সবই এখানে কিছুই খারাপ বলা যাবে না, সবই খুব সুন্দর। তোমাদের দোকানের কিছু পপুলার আইটেমের রেসিপি আমরা দর্শকদের দেখাবো। সবার প্রথমে আমরা কি দেখব? ফিশ রোলটা আগে করে দেখাচ্ছি, খুব মন দিয়ে দেখুন। মামার দোকানের ফিশ রোল, বিখ্যাত ফিশ রোল কিভাবে তৈরি হয়। বোনলেস ভেটকি মাছের ফিলে
এখান থেকে রোলের জন্য স্লাইস কেটে নেওয়া হয়, ধারালো ছুরির সাহায্যে স্লাইস করা হচ্ছে। খুব সন্তর্পণে কাটতে হয়, তাই না? হ্যাঁ, এটা একটা বিরাট আর্ট, বলো রাজু। কারণ এটা একটু এদিক সেদিক হলে কিন্তু হাত কেটে বেরিয়ে চলে যাবে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, বা যেখান থেকে আপনারা ভেটকি মাছের ফিলে যে দোকান থেকে কিনবেন তাদের বললে তারাও রোলের মতো করে, ফিশ রোলের মতো করে স্লাইস আপনাদের কেটে দেবে। কারণ খুব ভালো প্র্যাকটিস না থাকলে এইভাবে কাটাটা একটু মুশকিল। সাড়ে 750 গ্রাম বোনলেস ভেটকি মাছের ফিলে থেকে 10টা রোল তৈরি করতে পারবে না। আচ্ছা রাজু, এই তুমি তো কাটলে এটাকে, মাছটাকে, মাছের স্লাইসগুলোকে, এইবার তুমি কি করবে? এটাকে মিনিট 15-20 একটু লেবু জলে ভেজালে কি হয়, মাছের মানে আষ্টে গন্ধটা চলে যায়, গন্ধটা কেটে যায়, আর একটা হরহরে ভাবটাও কেটে যায়। মানে লেবুর রস আর নুন দিয়ে ওটাকে মেখে রাখতে হবে, তাই তো? একটা গামলার মধ্যে আন্দাজ মতো জল নিয়ে একটা বড় সাইজের পাতি লেবুর অর্ধেক কেটে সেইটাকে হাতের সাহায্যে চিপে লেবুর রসটা জলের মধ্যে দিতে হবে, এবং 1 চা চামচ বা হাফ চা চামচ নুন ওর মধ্যে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে তার মধ্যে ভেটকি মাছের স্লাইসগুলো 15 মিনিট চুবিয়ে রাখতে হবে। আচ্ছা, 15 মিনিট বাদে তুমি কি করবে? এই জিনিসটাকে নিয়ে একটু জলে ধুয়ে নিতে হবে। মাছের স্লাইসগুলোকে নুন লেবুর জলের থেকে তুলে অপর একটা গামলার মধ্যে এমনি জলের মধ্যে চুবিয়ে ভালো করে চিপে নিতে হবে হাতের সাহায্যে। ফিশ রোলের পিস বা স্লাইস কিভাবে কাটতে হয় আপনারা দেখলেন। তারপর সেটাকে নুন লেবুর জলে ভিজিয়ে রাখা হলো, তারপর পরিষ্কার জলে ধুয়ে সেটাকে চিপে জল বার করা হলো। এইবারে ফিশ রোলের একটা পুর তৈরি করা হবে। এই পুরটা তৈরি করে দেখাচ্ছে গ্রেট জয়দেব দে। আপনারা দেখুন, এখানে এখনো সেই প্রাচীন পদ্ধতিতে উনুনে রান্না করা হয়, গ্যাস ব্যবহার করা হয় না। সেই জন্যই বোধহয় খাওয়ারে এত স্বাদ, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে কড়াটা চাপান। কড়া উনুনে বসিয়ে এবার এর মধ্যে তেল দেওয়া হচ্ছে, সাদা তেল দেওয়া হচ্ছে, রিফাইন্ড অয়েল। 100 গ্রাম সাদা তেল গরম করা হলো। কড়ার মধ্যে 100 গ্রাম রিফাইন্ড অয়েল দিয়ে তেল গরম হয়ে গেলে 100 গ্রাম পেঁয়াজ কুচি দেওয়া হলো এর মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে এটাকে ভাজতে হবে। ফিশ রোলের পুর তৈরি করছেন দ্য গ্রেট জয়দেব দে। এবারে যাচ্ছে সোয়াবিনের সস, প্রায় 25 গ্রাম সোয়াবিন সস গেল এর মধ্যে। এবার যাচ্ছে টমেটো কুচি, একটা বড় টমেটোর কুচি গেল। 2 টেবিল চামচ আদা রসুন বাটা গেল। দিয়ে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আপনাদের ক্রমাগত নেড়ে কষতে হবে। এবারে যাচ্ছে পুদিনা পাতা এবং পার্সলি পাতা কুচি। পার্সলি পাতা এবং পুদিনা পাতা কুচি গেল, দুটো মিলিয়ে ভাতের হাতার 1 হাতা। এবারে যাচ্ছে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে ভাজতে হবে।
এবারে যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। দু চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো গেল। এবারে যাচ্ছে আন্দাজ মতো নুন, 1 মুঠো চিনি এর মধ্যে দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে কষতে হবে। এবারে এর মধ্যে জল দেওয়া হচ্ছে, আন্দাজ মতো জল দিয়ে নেড়ে মিশিয়ে নেওয়া। এখানে 700 গ্রাম বোনলেস ভেটকি মাছের কুচি সেদ্ধ করে রাখা হয়েছে। এবার 700 গ্রাম সেদ্ধ করা বোনলেস ভেটকি মাছের কুচি এর মধ্যে দেওয়া হচ্ছে। এবারে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। সামান্য একটু জল দিতে হবে। এবারে 150 গ্রাম বিস্কুটের গুঁড়ো এর মধ্যে দেওয়া হচ্ছে। দিয়ে খুব ভালো করে নেড়ে মেশানো। কতক্ষণ এই রান্নাটা করতে হবে? এটা দেওয়ার পর বিস্কুটগুলো দেওয়ার পর মিনিট 5 নাড়তে হবে, নেড়ে নামাতে হবে। বিস্কুটের গুঁড়োটা দেওয়ার পর মিনিট 5 আপনাদের ক্রমাগত নেড়ে এটাকে রান্না করে নিতে হবে। গ্রেট জয়দেব দে ফিশ রোলের পুর তৈরি করে ফেলেছে। খেয়ে দেখুন, ঠিক আছে তো? সব একদম ঠিকঠাক, ভালোই তো বানিয়েছেন। ফিশ রোলের পুর তৈরি হয়ে গেল। পুর তৈরি হয়ে গেছে। এইবারে দেখুন পুরটাকে কি করছে। মোটামুটি একটা ওই রুটির লেচির মতো করে কেটে নিতে হবে, তাই তো? আপনারা দেখুন কিভাবে ও করছে। এগুলোকে হাতের সাহায্যে লেচির মতো করে পাকিয়ে নিয়ে তারপর চেপটে লম্বা করে ভেটকি মাছের স্লাইসের মধ্যে রেখে রোল করতে হবে। তৈরি হয়ে গেল। আপনারা দেখলেন কি করে রোলটা করলো। পাতলা ভেটকি মাছের স্লাইসগুলোর মধ্যে পুরগুলো দিয়ে সেটাকে রোল করে নেওয়া হলো। প্রথমে পুরগুলোকে হাতের সাহায্যে লেচির মতো করে পাকিয়ে নেবেন, রুটি তৈরি করতে যেরকম লেচি পাকান। তারপরে হাতের সাহায্যে চেপে ওটাকে সরু লম্বা করে নেবেন, তারপর মাছের স্লাইসের মধ্যে দিয়ে ওটাকে রোল করবেন। সিম্পল। এইবারে এটাকে ও ক্রাম্প করবে, দেখুন কিভাবে করে। একটা ট্রের মধ্যে বিস্কুটের গুঁড়ো নিতে হবে, আপনারা দেখুন। এবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে রোলগুলোকে দিয়ে ক্রাম্প করতে হবে। গুলোকে রোলের মধ্যে মাখিয়ে নিয়ে একটু ঝেড়ে আবার একটু রোল করে নিতে হবে।
ফিশ রোল মোড়ানো হয়ে গেছে। এইবারে ডিমের গোলায় চুবিয়ে আবার এটাকে ক্রাম করা হবে। একটা গামলার মধ্যে 250 গ্রাম ময়দা, 4টে ডিম এবং 1 টেবিল চামচ নুন দিয়ে আন্দাজ মতো জল দিয়ে হাতের সাহায্যে নেড়ে নেড়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। দেখুন ঠিক এইরকম। এবার এই গোলাটার মধ্যে রোলগুলোকে আরেকবার চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে বা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ক্রাম করে নিতে হবে। ফিশ রোল তৈরি হয়ে গেল। এবারে ভেজে খাওয়ার অপেক্ষা। এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, পরে যখন অতিথিরা আসবে তখন ভেজে দিতে পারেন, চাইলে সঙ্গে সঙ্গে ভেজেও খেতে পারেন, যা আপনাদের খুশি। এবারে ফিশ রোলগুলো ভাজা হবে, খুব মন দিয়ে দেবেন। কড়ায় তেল গরম করে ডুবো তেলে ফিশ রোলগুলোকে ভেজে নিতে হবে হালকা বাদামি রং করে। কড়াই রিফাইন্ড অয়েল বা দেশি ঘি গরম করে ডুবো তেলে ফিশ রোলগুলোকে ছেড়ে ভেজে নিতে হবে। ফিশ রোল তৈরি হয়ে গেল।